২৫০০ ভারতের আগ্রাসনের বিরুদ্ধে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী কাচারি বাজারে ইউনিয়ন বিএনপি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির সহ অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে এএইচ হাসান ও মঞ্জুর আলীর উপস্থাপনায় বিশেষ অতিথি বিশনন্দী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দিন আহমেদ মানু, ২৫০০ উপজেলা জাসাস সভাপতি শামীম আহমেদ, ২৫০০ উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শব্দর আলী, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা নাসির মোল্লা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশনন্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আলী হোসেন, যুবদল নেতা মঞ্জুরুল ইসলাম, গোলাপ হোসেন, মোজাম্মেল হক, আব্দুল মান্নান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। কিসের নৌকা কিসের পাল, উড়ে যাবে বাকশাল, লগে বৈঠার দিন শেষ, দানের শেষের বাংলাদেশ। প্রতিবাদ প্রতিশোধ, বীর জনতার প্রতিশোধ, স্বৈরাচারের দিন শেষ, বীর জনতার বাংলাদেশ। সম্মানিত উপস্থিতি, বিশনন্দী ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের সবার সম্মানিত প্রধান অতিথি ২৫০০-এর মা মাটি মানুষের নেতা জনাব মাহমুদুর রহমান সুমন সাহেব, উপস্থিত অত্র ইউনিয়নের সর্বস্তরের নেতৃবৃন্দ, উপস্থিত দূর দূরান্ত হতে ২৫০০ উপজেলার সর্ব অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ, সবাইকে আমি আমার রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি আধুনিক বাংলাদেশের স্থপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। শ্রদ্ধাভরে স্মরণ করছি ২৫০০-এর মা মাটি মানুষের নেতা, প্রয়াত নেতা এএম বদরুজ্জামান খসরু সাহেবকে এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের মাহমুদুর রহমান সুমন সাহেবের জন্য দোয়া চাই এবং আপনারা যেভাবে আমাদের এই গণসমাবেশকে সাফল্যমণ্ডিত করেছেন, সেই কৃতজ্ঞতার ভাষা আমার জানা নাই। তারপরেও আমি আপনাদেরকে যারা মাহমুদুর রহমান সুমন সাহেবের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দল বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে লাল গোলাপ শুভেচ্ছা। আপনারা এই ৫ই আগস্ট যেই স্বৈরাচারী সরকারকে হটিয়েছেন এবং সমগ্র বাংলাদেশের বীর জনতা, ছাত্র জনতা, আপামর বিএনপি সহ যে স্বৈরাচার শেখ হাসিনাকে হটিয়েছেন, সেই হিসেবে আমি আপনাদেরকে ধন্যবাদ দিয়ে খাটো করতে চাই না। আজকে আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন এবং এই গণসমাবেশ সাফল্য করেছেন, আপনাদেরকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক জিয়া জিন্দাবাদ, সুমন ভাই জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নেতা মরহুম বদরুজ্জামান খান খসরু সাহেব আজকে কোথায় থেকে এসেছেন সামনের কাতারের কিছু মুরব্বিয়ান বলতে পারবে। তারপর আমি কিছু দিকদর্শনা বলি, আপনারা শুনেন। আজকে হাইব্রিড টোলা নেতারা বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে, তার তীব্র নিন্দা জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার নেতা মরহুম বদরুজ্জামান খান খসরু সাহেব ১৯৮৮ সালে থেকে ত্রাণ বিতরণের অনুষ্ঠানের থেকে শুরু করে আজ ২০২৪ সাল, আজকে আমরা যার নেতৃত্বে আমার নেতা মরহুম বদরুজ্জামান খান খসরু সাহেব কেন্দ্রীয় যুবদলের ভাইস প্রেসিডেন্ট ছিল, এরপরে কেন্দ্রীয় বিএনপির সদস্য ছিল, এরপর কেন্দ্রীয় ক্ষুদ্র কুটির বিষয়ক সম্পাদক ছিল। ২০১৭ সালে সম্মেলনের মাধ্যমে ধর্ম বিষয়ক সম্পাদক হয়েছিলেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ১৯৮৯ সালে এম বদরুজ্জামান খান খসরু সাহেব কতগুলি উপজেলা চেয়ারম্যানের মধ্যে উনি বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন উপজেলা চেয়ারম্যান। আপনারা এই মুরব্বী কাতারের সারির লোকেরা জানেন। আজকে যারা ১৫, ১৬, ১৭, ১৮, ১৯ বছর জন্মগ্রহণ করেছেন, মরহুম বদরুজ্জামান খান খসরু সাহেবের ইতিহাস জানবেন না। মরহুম বদরুজ্জামান খান খসরু সাহেবের
চাচা ব্রিটিশ আমলের এমপি ছিলেন। আজকে তারা রাজনীতি পরিবারের লোক। কিছু হাইব্রিড নেতারা বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দেন, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি এই আড়াহাজারের থানা যুব দলের পক্ষ থেকে আজকে বিষ্ণুন্দী ইউনিয়নের নেতৃবৃন্দকে আমার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমার বড় ভাই মুজিবুর রহমান, আমি তাকে ছোট থেকেই চিনেছি, আমাদের এলাকা থেকে লেখাপড়া করেছে, তার যোগ্যতা সম্বন্ধে আমার অনেক ধারণা আছে। প্রিয় বন্ধুগণ, কেউ কান কথা মাথা দিবেন না। এই হাইব্রিড নেতারা জনাব তারেক রহমান বাংলাদেশে আসলে পলাবে ইনশাল্লাহ। উপস্থিত নেতৃবৃন্দদের দু একটি কথা আমি বলে যাই। আজকে যারা বিএনপি 16-17 বছর করে, তারা আসছে কত তারিখে আপনারা সেটা জানেন? আজকে তারা বড় বড় এই আমার নেতা মাহমুদুর রহমান সুমন সাহেব তাদের চাঁদাবাজির কথা বলে দেখে তাদের পা জ্বলে। আজকে 10টা ইউনিয়ন 2টা পৌরসভার বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ থেকে যেভাবে তারা চাঁদা সংগ্রহ করেছে, তারা টান দিতে গেছে, এটা সাকিব ফেসবুকই। উপস্থিত মুরব্বীগণ ও সহযোদ্ধারা, এ বলে আমার সংক্ষেপ বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শুরু করছি। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, এই মহান বিজয়ের মাস, যতবার বাংলার স্বাধীনতা খর্ব হয়েছে, ততবারই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে বাংলাদেশ ততবারই স্বাধীনতার সূর্য উদয়িত করেছে। 1971-এর স্বাধীনতা যুদ্ধ, 1990-এর গণ আন্দোলনে স্বৈরাচার এরশাদকে হটানোর জন্য রাজপথে আন্দোলন করেছেন দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আন্দোলন করে দেশকে স্বাধীন এবং স্বাধীনতা অর্জন করেছিলেন। ঠিক তদ্রূপ 2024-এ আবার যখন স্বৈরাচার শেখ হাসিনা স্বৈরা শাসনভাবে বাংলার মানুষের স্বাধীনতা, বাংলার মানুষের বাক স্বাধীনতা, ভোটের অধিকার হরণ করেছিল, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের রাষ্ট্রনায়ক, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের আপামর জনসাধারণ, বাংলাদেশের বিএনপির যত নেতাকর্মী আছে, রাজপথে আন্দোলন করে স্বৈরাচার শেখ হাসিনাকে হটিয়ে আবার বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছেন। ভাইয়েরা আমার, বাংলাদেশ এখন একটি উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকার অধীনে দেশ পরিচালিত হচ্ছে। ভাইয়েরা আমার, আমরা আসুন সবাই মিলে আমাদের হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আগামীতে যে নির্বাচন হবে, সেই জাতীয়তাবাদী নির্বাচনে বিএনপিকে বিপুল ভোটে জয়লাভ করে। এই কারণে যতবার বিএনপি ক্ষমতায় ছিল, ততবার বাংলাদেশের মানুষ 3 বেলা ঠিক মতো পেট ভরে ভাত খেয়েছিল, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা ছিল, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ছিল। তথা আড়াইহাজার থানাও বাংলাদেশের একটি অঙ্গ। আড়াইহাজার থানায় এখন আগামীতে জাতীয় সংসদ নির্বাচন করবেন আপনার আমার চোখের নয়নমণি, আড়াইহাজার থানা মা মাটি মানুষের নেতা, এ দেশের প্রাণ, লাখো মানুষের যার অধীর আগ্রহে বসে আছে, সেই আপনার আমার জনপ্রিয় নেতা জনাব মাহমুদুর রহমান সুমন ভাই। ভাইয়ের আমার, কিছু কুচক্রী মহল সুমন ভাইয়ের নামে কিছু অপপ্রচারণা রটাচ্ছে, এই কারণে যে ওনার জনপ্রিয়তা দেখে 2,500-এর কিছু কুচক্রী মহল হিংসায় বিদ্বেষ হয়ে সুমন ভাইয়ের নামে বিভিন্ন বৎসা দিচ্ছে, বিভিন্ন কুচুরিপূর্ণ কথা বলছে। আপনারা তো জানেন মাহমুদুর রহমান সুমন ভাই কোন পরিবারের সন্তান। যেই পরিবারের সন্তান হচ্ছে 2,500 থানায় যিনি
বিএনপি প্রতিষ্ঠা করেছেন জনাব মরহুম বদরুজ্জামান খান খসরু ভাইয়ের একমাত্র উত্তরাধিকারী আপনার আমার চোখের নয়নমণি জনাব মাহমুদুর রহমান সুমন ভাই। বলতে পারবেন ভাইয়ের আমার সুমন ভাইয়ের নামে কোনো ক্লেম আছে? বলতে পারবেন সুমন ভাই কোনোদিন কোনো কারোর কাছ থেকে চাঁদা দাবি করেছে? বলতে পারবেন সুমন ভাইয়ের কোনো নেতা কর্মী সন্ত্রাস করেছে? বলতে পারবেন সুমন ভাইয়ের দ্বারা ২,৫০০ মানুষের কোনো ক্ষতি হয়েছে? বর্তমানে অবস্থা কার চরিত্র কেমন, কার নেতা কর্মীরা কি করছে, আপনারা জনসাধারণ, আপামর জনসাধারণ, তৃণমূলের নেতাকর্মী আপনারা জানেন ২,৫০০ থানায় কারা সন্ত্রাস করছে, কারা চাঁদাবাজি করছে, আর কারা নৈরাজ্য সৃষ্টি করছে। তাই ভাইয়ের আমার ২,৫০০ মানুষের শান্তির জন্য, ২,৫০০ মানুষের ভোটের অধিকারের জন্য, ২,৫০০ মানুষের আপামর জনসাধারণের কথা বলার অধিকারের জন্য আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন ভাইয়ের আমার ২,৫০০ মানুষের শান্তি বজায় রাখার জন্য, কথার বলার অধিকার করার জন্য, ব্যবসায়ী প্রতিষ্ঠানে যারা ব্যবসা করছেন তারা শান্তিপূর্ণভাবে ব্যবসা করে যেতে পারেন, যাতে যাদের ভোটের অধিকারের জন্য সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে বলি আপনার আমার ভাই সুমন ভাই জিন্দাবাদ। সুমন ভাই তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আপনারা জানেন ইতিপূর্বে এই বিষ্ণুন্দিতে আরেকটা মিটিং হয়েছিল। ওই মিটিংয়ে সুমন সাহেবের কোনো লোক ওখানে কোনো মিছিলও করে নাই, কোনো বাধাও দেয় নাই, ঠিক কিনা বলেন? আজকে তারা গাড়ি দিয়ে মিছিল করে, কোন সাহস পাইছে? সুমন সাহেবের লোক কি মরা না জিন্দা? আমরা প্রতিবাদ করতে জানি। মনে রাখবেন, আপনাদেরকে সাবধান করে দিতে চাই, আপনারা মানুষের ভালোবাসা অর্জন করেন, মানুষের আস্থা ভালোবাসা অর্জন করেন, মানুষকে ভালোবাসতে শিখেন। দেখ নায়ক তারেক রহমানকে আপনারা দেশের মাটি থেকে, এই স্বৈরাচার হাসিনা দেশের মাটি থেকে তাকে বিদায় করেছেন। আজকে আপনারা বিএনপির ভাবমূর্তি নষ্ট করছেন। জনগণের পাশে এসে দাঁড়ান, জনগণকে ভালোবাসতে শিখেন। আমি শেষবারের মতো বলে যাচ্ছি আপনাদেরকে, আপনারা ঐক্যবদ্ধ থাকেন। যেখানে অত্যাচার, যেখানে চাঁদাবাজি, যেখানে নির্যাতন, সেখানে ঐক্যবদ্ধভাবে সবাই প্রতিবাদ করতে শিখেন। আগামী দিনে মাহমুদুর রহমান সুমন সাহেব টিকিট নিয়ে আসবে, এটা আমাদের আত্মবিশ্বাস আছে। কারণ এই পরিবার কোনোদিন পা পিছু হয় নাই, এই পরিবার কারো কাছে মাথা নত করে নাই, এবারও করবে না। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আর আমরা কোন নেতার পিছনে রাজনীতি করি? আমার নেতাকে অনেকে উড়িয়ে ফেলায় দেয়। আমার নেতা এম বদরুজ্জামান খসরুর সুযোগ্য সন্তান। আমার নেতা এম বদরুজ্জামান এই ২,৫০০ থানার মধ্যে যত বিএনপি নেতা আছে, যত এই পোস্ট দাবি করে, সব এম বদরুজ্জামান খসরু সাহেবের হাতে গড়া তৈরি। কিন্তু আজকে অসৎ কিছু লোক, মানে কুচক্রকারী, তারা আমার নেতার বিরুদ্ধে মিথ্যা প্রচার করতেছে। আমার নেতা ১৭ বছর কোথায় ছিল? আপনারা তখন কোথায় ছিলেন? ৩০ বছর ধরে আমার নেতা এই ২,৫০০ থানা মাটি বিএনপি প্রতিষ্ঠা করে গেছে, আপনারা কোথায় ছিলেন? এবং মৃত্যুকালীন এই ২,৫০০ খোরশাদ সারা বাংলাদেশের সহ ধর্ম বিষয়ক সম্পাদক নিয়ে মারা গেছেন। এবং আমার নেতা সেই আমার নেতা এম বদরুজ্জামান সুযোগ্য সন্তান। আমার নেতা কিভাবে আপনারা বলেন যে ১৭ বছর কোথায় ছিল? যখন আপনাদের কেরিয়ার ধরে তুলি ২০১৩ থেকে আপনাদের জন্ম, বিএনপি দুর্দিন কত থেকে শুরু হয়েছে? ২০০৬ সাল থেকে ২০১৩ এবং ৬, এর মধ্যে ব্যবধান ৭ বছর। ৭ বছর আপনারা কোথায় ছিলেন? এম বদরুজ্জামান খোরশাদ ছিল। কিন্তু আপনারা এখন নিজেরে কোথায় ছিল, কি ছিল? আমার নেতা সব সময় ২,৫০০ থানায় ছিল। ২,৫০০ থানা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নিয়ে রাজনীতি করত। আপনারা
মিডিয়ার মাধ্যমে বাটপারি চিটারি এটি আপনাদের পেশা, এটি আপনারা এখনো করতেছেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমার নেতা মাহমুদুর রহমান সুমন সাহেব জিন্দাবাদ।